আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমাদের অ্যানাদার ব্লগ। আজকে আমরা বিকেলে যাচ্ছি হচ্ছে কালীগঞ্জে কিছু কেনাকাটা করতে ও বোনের জন্য জন্মদিনের কেক আনতে। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমাদের বাড়ির সামনে রাস্তায় গেলাম। গিয়ে আমরা গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আমরা গাড়ি পাইতে পাইতে একটু দেরি হয়ে গেল, কিন্তু অবশেষে আমরা গাড়ি পেলাম। তারপর বোনেরা মিলে আমরা গাড়িতে উঠে গেলাম। অবশ্য আমরা দুই বোন আর আমাদের একটা চাচাতো ভাই, আমরা একসাথে আজকে কালীগঞ্জে গেলাম কেক আনার জন্য। যদিও সন্ধ্যা হয়ে যায়, তার জন্য আমরা ভিডিওর কোনো ক্লিপ নিতে পারি নাই। তো অন্ধকারের মধ্যেই আমরা ফোনের টর্চে নিলাম। তবুও তার মধ্যে আমরা কিছু কিছু শর্ট ক্লিপ নিয়ে নিলাম। রাতের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর এখানে খুবই জ্যাম ছিল। কালীগঞ্জে যাব আর এখানে জ্যাম থাকবে না তা তো হতেই পারে না। আর এটা হচ্ছে আমাদের কালীগঞ্জের RRN পাইলট উচ্চ বিদ্যালয়। তো যাওয়ার পরই হঠাৎ মামার সাথে দেখা হয়ে গেল। তো মামার সাথে দেখা হলো, তারপর বোন মামার সাথে আমাদের এই সাইডে আসলো। তো তারপর আমরা শপিং করতে গেলাম কিছু কেনাকাটার জন্য। তো গিয়ে ফার্স্টে আমরা হুডি দেখলাম, কিন্তু হুডিটা আমাদের কাছে ভালো লাগে নাই। তারপর তো এখান থেকে আমরা চলে আসব। তো বোনকে দেখাচ্ছে ভাইয়ারা। তো তারপর আমরা যাচ্ছি কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্সে। যাওয়ার পর তো ভাইয়ারা ডাকতেছে, আপু আসেন আসেন, ভাইয়ার জন্য কিছু নিয়ে যান, ভাইয়ার জন্য কিছু নিয়ে যান। তবে ওরা কিন্তু জানে না যে ওদের ভাইয়া নাই, মানে আমাদের কেউ নাই। আমাদের ভাইয়া আছে কিন্তু ওদের ভাইয়া নাই। তো কার জন্য কেনাকাটা করব? তো অবশ্য আমরা গেলাম আমাদের ভাইয়াদের জন্যই কেনাকাটা করতে। তো আমরা অনেকগুলো দোকানেই গেলাম, কিন্তু ভালো লাগতেছে না তেমন কোনো জামা কাপড়ই। তো তো ঘুরতেছি, তো দেখতেছি, তারপর আমরা আরেকটা দোকানে যাব। আমরা দেখতেছি আর ভাইয়ারা আমাদেরকে ডাকতেছে। তো তারপরে আমরা এই দোকানটাতে গেলাম। দোকানটাতে যাওয়ার পর আমার ভাই একটা ফোন থেকে একটা ছবি দেখাইলো যে ভাইয়া এটার মতো হবে। তো বললো যে হ্যাঁ এমন আছে, কিন্তু বের করার পর দেখি যে না, এটা তেমন না, এটা হচ্ছে ডিফারেন্ট। ওর আমরা এই দোকান থেকে চলে আসলাম। তো ভালো লাগতেছে না, তাই আমরা খোদেজা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি এখন। তো এখানে কিছু ভালো লাগতেছে না, আর এখানে থেকেই বা কী করবো। আমাদের ভাই আমাদের মজার মজার কথা বলতেছে, আর আমরাও দুই বোন খুব হাসাহাসি করতেছি। তবে দিনটা আজকে খুবই এনজয় ছিল, এনজয় করলাম আজকে। তারপর কি, তারপর আবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হল মার্কেটে। তো সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে, গল্প করতে করতে আমরা তিনজন একসাথে। এখন হলমার্কেটে ঢোকার পর আমরা হচ্ছে দেখতেছি মেয়েদের কালেকশন। তো এখন আমাদের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে, যেহেতু এখন উইন্টার সিজন। তো উইন্টার তো চলে আসছে, আমরা কিছু নেব না তা তো হতেই পারে না। তারপরে আমরা এশিয়া ফ্যাশনে চলে গেলাম। তো গিয়ে দেখলাম যে না, সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, কিন্তু তারপর আমরা দেখতেছি যে আমাদের সাইজের হয় কি না, বা আমাদের যে ডিমান্ড তার মানে পাই কি না। আর আমাদের তো সব শুধু বাচ্চাদের বাচ্চাদের ড্রেসই পছন্দ হয়, কারণ আমরা যদিও বড় হয়ে গেছি কিন্তু দেখতে বাচ্চাই রয়ে গেলাম। আর আমাদের চয়েসটাও সেই বাচ্চাদের মতোই রয়ে গেল। বাচ্চাদের জিনিস যে আমাদের এত পছন্দ তা বলার বাইরে। আমার বোন হুডি দেখতেছে, যদিও এগুলো অনলাইনে খুবই সুন্দর দেখাইতেছিল, কিন্তু বাস্তবে ততটা সুন্দর লাগতেছিল না। কিন্তু সে তো তারপর আমরা প্যান্ট দেখলাম, ভাইয়াদেরকে প্রাইস জিজ্ঞেস করার পর ভাইয়ারা বলতেছে এটা এত, আমরা বললাম না এটা এত হতেই পারে না, এটা আরও কম আরও কম, আপনি এত দাম চান কেন? তাহলে কি আমরা নিতে পারবো? আমরা কি এতই রিচ যেগুলা নিয়ে পড়তে পারবো এত দাম বললে? তারপর বলতেছে একজন যে এটা এত না, আর বোন এসে আবার বলতেছে না না, এটা কি এত দাম নাকি? এত হতেই পারে না, আমরা অন্য জায়গা থেকে কিনি না, এখানে অনেক প্রাইস, চল চলে যাই। আমি বলছি না, আর দু একটা দেখি। এই সোয়েটারটা ভালোই, কিন্তু প্রাইসটা খুবই বেশি ছিল। তার জন্য তো বলতেছি যে আজকে তো আর নাই কিনি, আমরা যদি আজকে কিনে নিয়ে যাই তাহলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। চল আজকে আমরা চলে যাই, কালকে এসে আবার নিব। তারপর কি, এক বালতি কষ্ট নিয়ে আমরা এখান থেকে চলে আসবো। আর কি করার, কিছুই করার নাই। তারপর আমরা এখানে আরও কিছু দেখলাম, দেখি তারপর আমরা বললাম যে না, চলে যাই, এখান থেকে কিছুই নেওয়া যাবে না। তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপর দেখতেছি কালারগুলো যে এখানে আছে কিনা। তো এখন আমরা চলে যাচ্ছি সবাই এখান থেকে, যেহেতু আমাদের পছন্দ হয় নাই। তারপরে
এখান থেকে চলে গিয়ে আমরা তো ভাবতেছি আমরা এখান থেকে বের হওয়ার পরেই কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়ার পর তো অন্ধকার হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম খলিল কালেকশনে আমাদের ভাইদের জন্য হুডি কেনার জন্য। তো আমরা সবসময় যখন শপিংয়ে যাই তখন এই দোকানটাতেই যাই, কারণ ওনাদের ভাইয়াদের ব্যবহারটা খুবই ভালো আর এখানকার কাপড়ের মানও খুব ভালো। তো এখানে হুডি দেখতেছি আমরা অনেকগুলোই দেখতেছি। তারপর মেরুন কালার একটা হুডি চয়েস হলো, সেটা নিল আমার ভাই ও তার ফ্রেন্ড, দুইজনই সেম নিল। তো আমরা বোনরা মিলে প্রাইস বলতেছি যে এটা এত এত। তো তারপর আমরা দোকানটার একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নেওয়ার পর তো বলতেছে যে এইটা থেকে এইটা ভালো হবে, এইটা থেকে এইটা ভালো হবে, এক একজন এক একটা বলতেছে। তো আমাদের ভাইরা তো আমাদের চয়েস মতোই কিনবে, তবে দোকানদার বলতেছিল যে ব্ল্যাক কালার নিতে, কিন্তু আমার ভাই আবার ব্ল্যাক কালারটা একটা নিছিল তাই পরতে চায় না, তাই সে মেরুন কালারটা নিল, ব্ল্যাক কালারের মধ্যে মেরুন কালার। তারপর একটা নেওয়ার পর আরেক ভাই বলতেছে যে আমিও এইটাই নিব। তার জন্য বোন আর ভাইরা ডিসকাস করলো। ডিসকাস করার পর তাও গেল আরেকটা নিতে। তো এটা হচ্ছে সাইজটা একটু বড়, তাই ওইটাই নিলাম। যে বললাম তারপরে এইটা আমার ভাইরে আমি বলতেছি যে এটা একটু পরে দেখো পরে দেখো, তো বলতেছে না ওনাদের উপর আমার একটা বিশ্বাস আছে, তো পড়তে হবে না। তারপরে আমরা আবার এইটা নিলাম। তো এখান থেকে আমাদের 2টা হুডি নেওয়া হলো। আমরা গিয়েছিলাম এখানে একটা নেওয়ার জন্য, তো পছন্দ হয়ে যাওয়াতে আমরা দুটোই কিনে নিলাম। তারপর আমার ভাই ট্রায়াল দিয়ে নিল। তো পরার পর দেখতেছি যে না একটু বড় হচ্ছে, তো আমরা এখানে এইটার সাইজ মেলাতে পারতেছিলাম না, তো তাই আমরা এটাই নিয়ে নিলাম। এইটা নেওয়ার পর আমরা তো ভাবতেছি যে এইটা নেওয়ার পর টেইলার্সের দোকান থেকে আমরা একটু ছোট করে নিব আর চাপিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমাদের বাড়ির সবাই আমরা খুব স্বাস্থ্যবান, তো তাই আমাদের সব ড্রেসই একটু চাপিয়ে নিতে হয়। আর আমরা এগুলা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম। আর আর দোকানের লোকরা বলতেছিল যে না এই ড্রেসটা খুবই ভালো। হ্যাঁ আসলেই ড্রেসটা খুবই ভালো, কাপড়টাও খুব ভালো ছিল। আমরা যে নিলাম ড্রেসটা খুবই সুন্দর, আকর্ষণীয়, এখন মানে আনকমন একটা ড্রেস। আমাদের দিকে এখনও কেউ এটা কিনে নাই বা পরে নাই, আমরা দেখি নাই, আমাদের চোখে পড়ে নাই। আমার ভাইরাই ফার্স্ট। তারপর এই হুডিটাও আমাদের প্যাকেট করে দিচ্ছে। আর আমরা বলতেছিলাম যে চলো এখন আমরা যাচ্ছি টেইলার্সের দোকানে, কারণ এখানে না গেলে তো আমার ভাই আবার কাল থেকে এটা পরতে পারবে না কোথাও গেলে। তার জন্য আমরা এটা নিয়ে গেলাম একটু চাপিয়ে নেওয়ার জন্য। তারপরে আঙ্কেলটাকে দিলাম চাপানোর জন্য, এবং তারপর চাপাচ্ছে ওনারা, আমরা একটু বলি যে কিছু কসমেটিক্স কেনা প্রয়োজন। তারপর গেলাম কসমেটিক্স কেনার জন্য। তো সেখানে গিয়ে ডায়মন্ডের মতো একটা কানের দুল আমার পছন্দ হয়ে গেল। তো এটা আমি নিয়ে একটু ট্রায়াল দেবো না, তা তো হতেই পারে না। মিররে আমি একটু দেখে নিলাম যে কেমন লাগতেছে। তো বোন বলতেছে না হ্যাঁ জিনিসটা সুন্দর আছে, তারপর নিলাম। তারপর চোখে পড়লো একটা কিউট পাই, এই বেবিটার ছবি নিব না তা কি হতে পারে, কত কিউট আল্লাহ। তারপর আমরা গেলাম কেকের দোকানে বোনের জন্য কেক কেনার জন্য। তো সেখানে গিয়ে কত কাহিনী আল্লাহ। গেলাম তো আমরা যেই কেকটা চাচ্ছিলাম সেটা পাচ্ছিলামই না খুঁজে। 2টা থেকে 3টা দোকান আমরা ঘোরাঘুরি করতেছিলাম, ঘুরে পাই নাই। তারপর অবশেষে একটা কেক পছন্দ হয়েছে। তো তার মধ্যে আবার মিলাইতে পারতেছি না কালারটা, যে কোন কালারটা নেব। ভেলভেটের মধ্যে কি রেড আর হোয়াইট কালারটা নেব নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা নেব, তা নিয়ে কনফিউজড পড়ে গেলাম 2টা বোনই। তো ভাইকে বললাম যে তুমি বলো যে কোনটা নিব। ভাই তো না, ভাই তো বলতেছে না তোমাদের নিয়ে আসছি তোমাদের পছন্দ মতো নিবা। পর আমরা বলতেছি না 3জনের পছন্দ মতোই নেওয়া প্রয়োজন। তারপরে আমরা এই পেস্ট্রির দোকান থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কেকটা চয়েস করলাম। তো ওনাদের ব্যবহার খুবই মার্জিত ছিল এবং তাদের কথাবার্তাও খুব সুন্দর ছিল। তারপর আমরা তো যদিও এটা খুবই উঁচু ছিল দেখতে পারতেছিল না, তাই একটু উকি দিয়ে দেখতে হচ্ছে আর কি। কী করার, আমরা তো খুবই শর্ট না, খুবই শর্ট বললে ভুল হবে, আমরা মিডিয়াম ঠিক আছি। তো তারপরে আমরা এই কেকটা নিলাম। তারপর এবং বলতেছে যে আবার ভিতরে আসেন, কী নাম লেখাবেন লিখিয়ে নিয়ে যান। তারপর আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে নাম লিখিয়ে নিব। তো কেকটা হচ্ছে আমাদের এই যে এটা, কেকটা দেখতে খুবই সুন্দর, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে। তার মধ্যে আমরা পিঙ্ক কালার দিয়ে নাম লিখিয়ে নিচ্ছি আর কি, হ্যাপি বার্থডে ইলমা। তো ভাইয়া খুব সুন্দর করে লিখলো, লেখার পর
লেখার পর আবার ভাইয়াটা রেড কালার একটা ক্রিম দিয়ে ওপরে সুন্দর করে নামটা আবার আর্ট করে দিছে, যার জন্য এটার সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। ভাইয়াটাকে যদিও আমরা বলিনি, কিন্তু ভাইয়াটা বুঝে নিজে নিজেই দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এখন পেস্ট্রিটা। তারপর আমরা এটা আমাদের জন্য প্যাকিং করে দিল আঙ্কেলটা। তারপর এখানে আরও অনেক ভাইয়ারা আপুরা কেক কিনতেছে, তো আমরাও দেখতেছি, তো আমরাও এনজয় করতেছি আমাদের মতো করে। তো তারপর আমাদের কেক কেনাকাটা শেষ প্লাস ভাইয়াদের তারপর আমরা হাওয়াই মিঠাই দেখলাম। হাওয়াই মিঠাই দেখবো আর কিনবো না তা তো হতেই পারে না, এটা হচ্ছে আমাদের উইকনেস বলতে গেলে। আমরা যেখানেই হাওয়াই মিঠাই দেখি দৌড়ে গিয়ে আগে হাওয়াই মিঠাই কিনে নিই, আর আমরা খুশি হয়ে যাই। আমরা অল্পতেই খুশি থাকি। তো তারপর চলে আসবো, তারপর আমরা ফুলুরি খাবো। ফুলুরি খাবো না তা তো হতেই পারে না। তারপর আসার পথে দেখি একটা বিয়েবাড়ির গেট, তো আমরা যাচ্ছি বিয়েবাড়ির গেটে ছবি তুলবো না তা তো হতেই পারে না। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।